সনাতন হিন্দু ধর্মশাস্ত্র মতে অগ্রহায়ণ মাস হল দেবী লক্ষ্মীর মাস। এই মাসে নতুন ধান, নানা রকমের শাক সবজি, নানা রকমের ফল, নানান রকমের শস্য এই মাসে উৎপন্ন হয়। এই মাসে শাস্ত্রমতে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো কখনোই করা উচিত নয়, যে কাজগুলি করলে স্বয়ং দেবী লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং আমাদের গৃহ ছেড়ে দেবী চলে যান। আমাদের ভাগ্যে সৌভাগ্য চলে যায় এবং নেমে আসে দুর্ভাগ্যের কালো ছায়া। শাস্ত্রমতে কোন কোন কাজগুলি এই মাসে করা উচিত নয় সেই বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন জয় মা লক্ষ্মী, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলটায় যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। সনাতন হিন্দু ধর্মমতে বাংলার 12টি মাসের 12টি গুরুত্ব রয়েছে। অগ্রহায়ণ মাস হলো দেবী লক্ষ্মীর মাস। এই মাসে বাংলার অধিকাংশ মানুষের ঘরে ঘরে নতুন ধান ওঠে। মানুষ, গরিব চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে ধান চাষ করে। সেই ধানকে দেবী লক্ষ্মীর স্বরূপ মনে করে তারা নবান্ন উৎসব পালন করে। বাড়িতে ধানের গোলা দিয়ে, সেখানে আলপনা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে ধানের গোলায় নানান রকম ফল ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়। তাই তো শাস্ত্রে বলা হয়েছে, লক্ষ্মীত্বং ধান্য রূপাসি প্রাণীনাং প্রাণদায়িনীম দারিদ্র দুঃখ সংহন্ত্রী নারায়ণী নমস্তুতে। দেবী লক্ষ্মী হলেন দুঃখ দারিদ্রতা হরণকারিণী। তিনি সকল জগৎ সংসারকে পরিপালন করছেন। তাই মা লক্ষ্মীর কৃপা আমাদের জীবনে সকলেই অত্যন্ত প্রয়োজন। দেবী লক্ষ্মী কিসে সন্তুষ্ট হন সেদিকে আমাদের নজর রাখা অত্যন্ত কর্তব্য। আমরা সকলেই দেবী লক্ষ্মীর আরাধনা করি। দেবী লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা। তাই অগ্রহায়ণ মাসে এই কয়েকটি নিয়ম মেনে চললে মা লক্ষ্মী হবেন অচলা। দেবী অচলা হয়ে অধিষ্ঠান করবেন আপনার গৃহে। কি সেই নিয়মগুলি, চলুন জেনে নিই। অগ্রহায়ণ মাসে কখনোই কোনো গরিব, অসহায়, দরিদ্র মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই মানুষ যদি আপনার কাছে এসে কোনো কিছু চায় বা সেটা যদি আপনার দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকে, অবশ্যই তাকে সেই জিনিসটি দান করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। অগ্রহায়ণ মাসে কখনোই বাড়িতে কোনো অবলা পশু বা কোনো অবলা প্রাণীকে হত্যা করবেন না বা তাদেরকে মারধর করবেন না। দেবী লক্ষ্মী এতে অত্যন্ত কুপিত হন এবং দেবী লক্ষ্মীর রোষ আপনাদের পরিবারের ওপর নেমে আসতে পারে। অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা পেতে হলে অবশ্যই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর পূজার আয়োজন করুন আপনার গৃহে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনার গৃহে খাদ্য বস্ত্রের অভাব মিটে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। অগ্রহায়ণ মাসে পারলে কোনো গরিব ব্রাহ্মণকে বা কোনো অসহায় ব্যক্তিকে সামর্থ্য মতন কিছু দান করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সুপ্রসন্ন হন। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পূজা করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারের সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা ঘুচে যাবে। অগ্রহায়ণ মাসে কখনোই সন্ধ্যা প্রদীপ না দেখিয়ে ঘুমোনো বা খাওয়া
বা অট্ট হাসি হাসা এরকম কাজ কখনোই করবেন না। এই রকম কাজ যদি করে থাকেন, মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন এবং অলক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশ করবেন। তাই অবশ্যই অগ্রহায়ণ মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করুন। অগ্রহায়ণ মাসে নিজের বাড়িতে কখনোই ভাঙা আয়না, ঝুল এবং ভাঙা ছবি কখনোই রাখবেন না, যেগুলো অলক্ষ্মীর প্রতীক। সেইগুলোকে দূরে ফেলে দিন এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন। সন্ধ্যাবেলা চারিদিকে ধূপ ধুনা দেখান এবং মা লক্ষ্মীকে স্মরণ করুন এবং অবশ্যই বাড়িতে নবান্ন উৎসব পালন করুন। দেবী লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা মিটে যাবে ও মা লক্ষ্মীর কৃপায় সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য। অগ্রহায়ণ মাসে অবশ্যই প্রতিদিন গরুকে একটি করে কোনো মিষ্টি ফল খাওয়ান, যাতে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থ কষ্ট মিটে যেতে পারে। নমস্কার। এই ছিল অগ্রহায়ণ মাসে কোন কাজগুলি করা উচিত ও কোন কাজগুলি করা উচিত নয়, শাস্ত্র কি বলছে সেই বিষয়ে আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। জয় মা লক্ষ্মী।